নমস্কার, আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে রয়েছে কিন্তু লোকসভা ভোট, যেটি কিন্তু 19 এপ্রিল থেকে ভোট শুরু হচ্ছে। তো এরপরে ভোটের আগে আপনাদের যদি কোনো রকম ভোটার কার্ডে কোনো প্রয়োজন বা দরকার পড়ে, আপনারা কিন্তু খুব সহজে সেই ভোটার কার্ডটি অনলাইন থেকে নিজেরা মোবাইল থেকে ডাউনলোড করতে পারবেন। তো আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে নিজেরাই মোবাইল থেকে অনলাইনে সেই ভোটার কার্ডটি ডাউনলোড করবেন, তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি আপনাদের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি এর জন্য শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেওয়ার পর সিম্পলি সার্চ বারে সার্চ করবেন ভোটার সার্ভিস পোর্টাল। এটি লিখে প্রথমে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে ভোটার সার্ভিস পোর্টালের যে লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক, সেটি দেখতে পাবেন। আপনারা কিন্তু এই লিঙ্কের উপর ক্লিক করবেন। এই যে লিঙ্ক রয়েছে, আপনি কিন্তু এই লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা কিন্তু যে ভোটার সার্ভিস পোর্টালের যে হোম পেজ সেটা দেখাবে এবং ভোটার সার্ভিস পোর্টাল দেখাবে। ঠিক নিচে দেখুন হোম বলে লেখা রয়েছে, আপনি কিন্তু হোম এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু আপনারা যে মেন যে পেজ রয়েছে সেখানে কিন্তু আপনারা আসতে পারবেন। তো এখানে আপনারা দেখবেন এই যে ভোটার সার্ভিস পোর্টালের যে হোম পেজ সেটা কিন্তু খুলে যাবে। এছাড়াও আপনারা কিন্তু গুগলে গিয়ে সার্চ করতে পারেন voters.eci.gov.in। এই যে ওয়েবসাইটের লিঙ্ক পাচ্ছেন বা এই যে নাম দেখছেন, এটি লিখে সার্চ করলে কিন্তু ভোটার সার্ভিস পোর্টালে যে হোম পেজ সেখানে কিন্তু আপনারা আসতে পারবেন। পরে এখানে আসার পরে এইভাবে কিন্তু ভোটার সার্ভিস পোর্টালের যে মেন সেই পোর্টালের নামটি কিন্তু এসে যাবে এবং এখানে কিন্তু হোম পেজটি দেখাবে। এবং এখানে আসার পর আমাদের বলবো যে আপনারা কিন্তু এই পোর্টাল থেকে নতুন রেজিস্ট্রেশন, কারেকশান, আধার লিঙ্ক, মোবাইল নাম্বার লিঙ্ক, ভোটার কার্ডের সমস্ত জিনিসটা এখান থেকে করতে পারবেন। এছাড়াও আপনারা কিন্তু ভোটার কার্ডটি ডাউনলোডও করতে পারবেন। তো এই জন্য এখানে দুটি অপশন রয়েছে, লগ ইন এবং সাইন আপ। তো আপনারা যারা নতুন এই ওয়েবসাইটে এসেছেন বা নতুন কাজ করবেন, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে, না আর কিন্তু আপনারা কোনো রকম কাজ করতে পারবেন না। তো যারা নতুন রয়েছেন, আমরা কিন্তু এই সাইন আপ এই অপশনে ক্লিক করে আমাদের কিন্তু নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তো কীভাবে আইডি বানাতে হয়, পাসওয়ার্ড বানাতে হয়, আমি কিন্তু এর আগে কিছুদিন আগে কিন্তু ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু সমস্ত বিষয় দেওয়া রয়েছে। যদি না দেখে দেখেন অবশ্যই চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নেবেন। তো এরপরে আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে গেলে এই লগ ইন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলবে। তো এখানে আপনাদের আইডি হিসাবে মোবাইল নাম্বার বা ইমেল আইডি বা এপিক নাম্বার, মানে আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো আপনাদের বলবো যে অবশ্যই কিন্তু এখানে মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর এখানে যে পাসওয়ার্ডটি তৈরি করবেন সেই পাসওয়ার্ডটি এখানে দেবেন এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর এই যে ক্যাপচা দেখছেন, এই ক্যাপচা দেখে দেখে এখানে দেবেন। যদি আমাদের ক্যাপচা বুঝতে অসুবিধা হয়, আমরা কিন্তু এই রিফ্রেশ এই অপশনে ক্লিক করলে ক্যাপচা চেঞ্জ হবে, সেই ক্যাপচা দেখে দেখে কিন্তু এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এই রিকোয়েস্ট ওটিপি বলে লেখা রয়েছে, তো আপনারা কিন্তু এই রিকোয়েস্ট ওটিপি এই অপশনে ক্লিক করবেন। তারপরে রিকোয়েস্ট ওটিপি এই অপশনে ক্লিক করলে এখানে কিন্তু আমরা রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপি যাবে। এখানে কিন্তু মোবাইল নাম্বারটি শো হবে এবং এখানে 6 সংখ্যার ওটিপি কিন্তু আপনার মোবাইলে পাঠানো হবে। সেই ওটিপিটি কিন্তু দেখে দেখে এখানে দেবেন। দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশনে ক্লিক করবেন। তবে কিন্তু এখানে যে টাইমটি কাউন্ট হচ্ছে এই টাইমের মধ্যে কিন্তু এখানে দেবেন। আর যদি কোনো রকম সমস্যা হয় আরেকবার কিন্তু রিসেন্ড করবেন, করলে কিন্তু রেজিস্টার মোবাইলে ওটিপি যাবে। তারপর ওটিপি এখানে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশনে ক্লিক করবেন। তো এরপরে লগ ইন অপশনে ক্লিক করলে এই পেজটি কিন্তু খুলবে। তো এখানে আপনি সম্পূর্ণভাবে লগ ইন হয়েছেন কিনা আপনারা এখানে ক্লিক করে সমস্ত বিষয় জানতে পারবেন। তো এবারে ভোটার কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন, এই জন্য দেখুন এই পেজটি আসবেন। এখানে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর এখানে একটি অপশন রয়েছে, দেখুন এপিক ডাউনলোড বলে লেখা রয়েছে। আমরা কিন্তু এখানে এই যে অপশন রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করে আপনাদের ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এই জন্য এপিক ডাউনলোড বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে করবে। তো এখানে আপনি ভোটার কার্ডে অর্থাৎ এপিক নাম্বার দিয়েও ডাউনলোড করতে পারবেন এবং রেফারেন্স নাম্বার দিয়েও আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তবে যেটি করবেন সেই অপশনে ক্লিক করে আমাদের কিন্তু এখানে ডাউনলোড করতে হবে। তো আপনাদের কিন্তু ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনাদের দেখাবো কীভাবে ডাউনলোড করবেন। তো আপনারা ভাবছেন যে আপনারা আপনাদের ভোটার কার্ডের বা আপনাদের যে ভোটার কার্ড ডাউনলোড করতে চান না, আপনার পরিবারে কোনো ব্যক্তির ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এখানে আপনাদের পরিবারের ভোটার কার্ডের নাম্বার কিন্তু এখানে দেবেন। দিলে কি হবে, তারপরে এখানে আপনাদের সিলেক্ট স্টেট বলে লেখা রয়েছে, আমরা এখানে ক্লিক করে আমাদের রাজ্য এখানে সিলেকশন করতে হবে। অবশ্যই কিন্তু ভোটার কার্ডে যার করবেন, যার ভোটার কার্ড ডাউনলোড করবেন সেই ভোটার কার্ড নাম্বার এখানে দেবেন। তারপর সিলেক্ট স্টেট এই অপশনে ক্লিক করলে এখানে কিন্তু পশ্চিমবঙ্গ সিলেকশন একটি অপশন আসবে। তো এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবেন। এরপর নিচে সার্চ বলে অপশন রয়েছে, এই সার্চ এই অপশনে ক্লিক করবেন। সার্চ এই অপশনে ক্লিক করলে এরপর কিন্তু এই পেজটি খুলবে, যেখানে কিন্তু আপনার ভোটার কার্ডের নাম্বার এখানে দেখাবে। যে ব্যক্তির আপনি যদি নিজে করে থাকেন তাহলে ভোটার কার্ডে আপনার দেখাবে এবং যদি পরিবারে কোনো ব্যক্তির ভোটার কার্ড দিয়ে থাকেন আপনাদের ডাউনলোড করার জন্য, তাহলে কিন্তু সেই ভোটার কার্ড নাম্বার এখানে দেখাবে। এরপরে এখানে নাম দেখাবে, তারপরে কিন্তু এখানে রিলেটিভের নাম এখানে দেখাবে এবং স্টেট এখানে থাকবে এবং আপনার বিধানসভার নাম কিন্তু এখানে থাকবে এবং মোবাইল নাম্বারের ঠিক 4টে সংখ্যা এখানে দেখাবে এবং যদি আপনি ইমেল আইডি যোগ করে থাকেন তাহলে ইমেল আইডিও এখানে শো হবে। তবে এখানে বলবো যে আপনাদের ভোটার কার্ড ডাউনলোড করার জন্য আমাদের কিন্তু এখানে আমাদের ভোটার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার অবশ্যই যুক্ত থাকতে হবে, নাহলে কিন্তু কোনো প্রকারে আপনারা ডাউনলোড করতে পারবেন না। তো এবারে ডাউনলোড করার জন্য আপনারা কী করবেন, এই যে পেজটি রয়েছে এই পেজে আসবেন। দেখুন একটু নিচের দিকে আসবেন, এখানে কিন্তু সমস্ত বিষয় লেখা রয়েছে। দ্য ফ্যাসিলিটি টু আপডেট ইউর মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবেল ইন ফর্ম 8। অর্থাৎ এখানে আপনাদের যদি
আপনাদের ভোটার কার্ডে যদি মোবাইল নাম্বার যুক্ত না থাকে তাহলে কিন্তু 8 নম্বর ফর্ম ফিল আপ করে আপনাদের ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। তবে একটি প্রোফাইল তৈরি করলেন, করার পর আমাদের পরিবারে প্রত্যেকটা ব্যক্তির ভোটার কার্ড যোগ করে মোবাইল নাম্বার লিঙ্ক করে নেবেন। লিঙ্ক করার পরে এখানে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখানে কিন্তু সমস্ত বিষয় বলা রয়েছে। তো এবারে আপনাদের যে ভোটার কার্ডটি ডাউনলোড করবেন কিভাবে, তো এই জন্য দেখুন নিচের দিকে আসার পর সেন্ড ওটিপি বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে এখানে কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার যেটি দেখাচ্ছে 4টে সংখ্যা, ওই নাম্বারে কিন্তু ওটিপি যাবে। তো সিম্পলি আমরা কিন্তু সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপি দেখে দেখে কিন্তু এখানে দেবেন। দেওয়ার পর ভেরিফাই এই অপশনে ক্লিক করবে। এরপরে ভেরিফাই অপশনে ক্লিক করলে এই পেজটি কিন্তু খুলবে। ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুল বলে দেখাবে এবং এখানে ডাউনলোড ই এপিক বলে দেখাচ্ছে। দেখুন এখানে আপনারা কিন্তু ডাউনলোড ই এপিক এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনার কিন্তু ভোটার কার্ডটি সম্পূর্ণভাবে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এরপরে কিন্তু পিডিএফ আকারে দেখাবে। তো আপনারা কিন্তু পিডিএফ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে তবে কিন্তু এই পিডিএফটি আপনার মোবাইলে কিন্তু ইনস্টল থাকতে হবে, নাহলে কিন্তু এটি দেখাবে না। তো অবশ্যই কিন্তু ইনস্টল করে নেবেন আপনার মোবাইলে, তারপরে কিন্তু আমাদের ভোটার কার্ডটি সম্পূর্ণভাবে এখানে কিন্তু দেখিয়ে দেবে। তো এইভাবে কিন্তু আপনাদের যে ভোটার কার্ডটি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখুন এই যে ইপি কার্ড যেখানে কিন্তু সম্পূর্ণভাবে দেখাচ্ছে, আপনাদের কিন্তু এখানে ইএপি কার্ড ডাউনলোড করার জন্য আপনাদের এই যে পিডিএফটি করে নেওয়ার পর এইভাবে কিন্তু আপনার যে ভোটার কার্ডের সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখাবে। অবশ্যই কিন্তু মিলে নেবেন। এখানে আপনার নাম, বাবার নাম এবং মেল, বয়স, ডেট অফ বার্থ এখানে দেখাবে এবং আপনার যে পুরো ঠিকানা, তো পুরো ঠিকানা কিন্তু এখানে দেখাবে। অবশ্যই কিন্তু দেখে নেবেন এবং তারপর এখানে ভোটার কার্ডের নাম্বার কিন্তু এখানে দেখাবে। খুব সহজে কিন্তু আপনারা সমস্ত বিষয় এখান থেকে জানতে পারবেন। তো আশা করি আমাদের সমস্ত বিষয় জানাতে পারলাম যে আপনারা কিভাবে ভোটার কার্ড আপনারা কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন, তার সমস্ত পদ্ধতি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিলাম। তো আপনারা কিন্তু খুব সহজে আপনাদের ভোটের আগে যদি কোনো রকম প্রয়োজন পড়ে আপনারা কিন্তু খুব সহজে অনলাইন থেকে নিজেরাই ডাউনলোড করতে পারবেন, আমি আপনাদের যেভাবে দেখালাম। তো আমাদের আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন এবং যাতে প্রত্যেকে জানতে পারে। এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।